হাত সাফাইয়ে সর্বোচ্চ খোয়াচ্ছে আজ সাধারণ মানুষ। আর এই কারণে এবারে উৎসব মৌসুমে দাঁড়িয়েও যেন একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে চুরির ঘটনাকে কেন্দ্র করে। তার মধ্যে এবার উঠে আসছে আবার অভিযোগ কাকরাবন থেকে। জানা গেছে বৃহস্পতিবার রাতে কাকরাবন কিশোরগঞ্জ কংগ্রেস নেতা নিত্য সাহার বাড়িতে চোরের দল হানা দেয় এবং সেখান থেকে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায়। আর এই গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় কাকরাবন থানার পুলিশ। তদন্তে নামে পরবর্তী সময়ে সেখানে আনা হয় ডগ স্কোয়াড। কি রয়েছে এই ক্ষেত্রে বাড়ির মালিকের পক্ষ থেকে বক্তব্য শুনুন। দরজা খোলা, বড় ঢুকলাম, ঢুকটা দেখি গডরেজের দরজা খোলা, গডরেজের টিফিন বাড়ি দিয়ে খুললাম, ঘরের মাঝখানে ফালে রাখছে। তিনটা বাড়ি দিতে, একটা বাড়িতে টাকা নাই, বালিশের নিচে টাকা ছিল, এই বালিশের উল্টে পাল্টে রাখছে, কাগজপত্র ঠিকঠাক দিতে টাকা পয়সা নিয়ে গেছে না। এরপরে দিয়ে ফাইলের ভিতরে প্রায় 40,000 টাকার উপরে আছিল, মানে এই 3 নাম্বার ফাইলের ভিতরে। আমি কাগজ দিয়ে ঢেকে রাখছি। এই ফাইলটাই গডরেজের থেকে নামাইয়া কাগজ সুপর সব নামাইয়া ঘাটতে দিতে সব টাকা পয়সা নিয়ে গেছে। 2 গাড়ির টিকিট টাকা, 40 ভাগের টিকিট টাকা, সব টাকা পয়সা নিয়ে গেছে। কোনখান দিয়ে চুরিটা, মানে কোনখান দিয়ে তারা ঘরে প্রবেশ করছে? ঘরে প্রবেশ করছে কোনখান দিয়ে? ঘরে প্রবেশ করছে মনে হয় মাঝখানে এই দরজা খোলা আছে। তালা ছিল না? হ্যাঁ, তালা ছিল। জানালার ভিতরে চাবি আছিল, চাবি দিয়ে তালা খুললে এই কাজ খুলে গেছে। তখন তালাও দেখি না, চাবি দেখি। পুলিশে জানাচ্ছেন? পুলিশের তার বাবা মনে জানাইছে, আমি সঠিক আমি জানাইছি, তার বাবুও জানাইছি, আমার ছেলেও জানাইছি। আপনারা শুনলেন কার্যত নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোরের দল, এমনই অভিযোগ। যদিও পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমে গোটা ঘটনা খতিয়ে দেখছে, কিন্তু তারই মধ্যে এই যে চুরির ঘটনা, চোরেদের উপদ্রব রীতিমতো বাড়ছে, এতে করে কিন্তু রাজ্যবাসীর একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকেই চাইছেন যাতে করে নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে চুরির ঘটনাকে নিয়ন্ত্রণে আনা যায়। এই নিয়ে ভরসা রাখছেন এবার রাজ্য পুলিশ প্রশাসনের উপর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।